বক্তব্যের শুরুতেই সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানকে, যিনি আজ এই মহান সংসদে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের জন্য বাংলাদেশের বাজেটের মোট আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, যা গত 2025-26 অর্থ বছরের বাজেটের তুলনায় প্রায় 19% বেশি এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। আমি মনে করি এবারের বাজেট হবে যুবোপযোগী এবং গণমুখী বাজেট, যা 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তৃতায় বিশেষভাবে পিছিয়ে পড়া নারী ও শিশুদের কথা উল্লেখ করতে চাই। বর্তমান সরকার সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার লক্ষ্যে তাদের একটি ডাটা তৈরি করছে, যা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ সুবিধা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, দেশের অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার VWB কার্যক্রমের আওতায় সারা দেশে 493টি উপজেলা, 4,586টি ইউনিয়নে 10,40,000 নারীকে মাসে 30 কেজি হারে চাল ও পুষ্টি চাল প্রদান করছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার পথশিশু ও ঝুঁকিতে থাকা সুবিধা বঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমান দেশের 17টি জেলায় 33টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত করছে এবং জুলাই আন্দোলনে শহীদ শিশুর পরিবার এবং আহত শিশুদের প্রণোদনা কার্যক্রম চলমান রেখেছে। মাননীয় স্পিকার, বর্তমান বাজেটে সাধারণ মানুষের জীবন মান ব্যয় কমাতে 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য উৎসে কর কমানোর সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়। এর সুফল জনগণ সরাসরি ভোগ করবে বলে আমরা আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে শিক্ষা হবে সকলের অধিকার। সেই লক্ষ্য পূরণের লক্ষ্যে মেয়েদের বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ প্রস্তাব করা হয়েছে, যা প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, এবারের বাজেটে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দের কথা বলা হয়েছে, যা জিডিপির 2% উন্নীত করে সর্বমোট 1,36,606 কোটি টাকা। মাননীয় স্পিকার, একই সঙ্গে ইলেকট্রিক গাড়ি, চার্জিং স্টেশন, ল্যাপটপ, কম্পিউটার, চিকিৎসা যন্ত্রপাতি কর ছাড়ের উদ্যোগ শুধু ভোক্তাদের স্বস্তি বয়ে আনবে না, বরং দেশীয় শিল্পের বিকাশ, প্রযুক্তি নির্ভর উৎপাদন বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আমদানি নির্ভরতা কমবে, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে এবং বাংলাদেশ একটি প্রযুক্তি নির্ভর ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, দীর্ঘ 11 বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণাও সময় উপযোগী সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি এই বাজেট শুধু রাজস্ব ও ব্যয়ের হিসাব নয়, এটি স্বপ্নের বাংলাদেশ নির্মাণের রোডম্যাপ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন,
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান সেথা মুক্ত। মাননীয় স্পিকার, এই বাজেট ভয়শূন্য, জ্ঞান ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনেরই অঙ্গীকার বহন করেছে। মাননীয় স্পিকার, পরিশেষে আবারও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে। জনগণের কল্যাণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি গঠনের লক্ষ্যে প্রণীত এই বাজেটকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। করব গাছ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাজেট সেই অঙ্গীকার বাস্তবায়নেরই শক্তিশালী ভিত্তি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।